হ্যালো গাইস, আমি মোহাম্মদ রাসেল মৃধা। আমি আপনাদের আজকে নিয়ে যাব আমাদের সিংড়া চলন বিলে একটা গাছ দেখাবো। সেই গাছের নাম হচ্ছে আম গাছ। তো সেই আম গাছ হচ্ছে 150 বছর পুরনো। তো আমরা ওটা আপনাদের দেখাবো এখন। তো আমরা চলে আসছি আমাদের চলন বিলের ওখানে। তো ওখানে প্রতিবন্ধী স্কুল রয়েছে। তো ওখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর্ট করা রয়েছে। তো দেখালাম। তো এখানে অনেক বাচ্চা পড়ে, এখানে প্রতিবন্ধী বাচ্চারা পড়ে, তো আমার মতো প্রতিবন্ধী মানুষ পড়ে। তো চলে এসেছি আমাদের ওই আম গাছের এখানে। তো অনেক সুন্দর আমাদের চলন বিলটা, তো আপনাদের দেখাবো। এই চলন বিলটা আপনারা দেখেন, অনেক সুন্দর লাগবে আপনাদের। তো ওই যে দেখেন গাছ দেখতে পাচ্ছেন, কি বড় গাছ এবং অনেক মোটা এই গাছটা। তো অনেক মোটা, 150 বছর পুরনোর গাছ। তো বুঝতেই পারছেন কেমন হবে। তো অনেক পুরনো হয়ে গেছে। আম খেয়েছি অনেক, মানে টেঙ্গা লাগে আম। তো অনেক ভালো মোটামুটি। তো দুইটা গাছ রয়েছে ওখানে। তো একটা গাছ প্রথমে ফেলে এসেছি, এখন দ্বিতীয় গাছ এটা দেখেন কত বড়। এবং আমার ভাই এবং ভাতিজা গাছের নিচে গিয়ে বসবে এখন, দেখেন। তো আপনাদের কাছ থেকে দেখাবো গাছটা। তো অনেক সুন্দর চলন বিলে এই গাছটা, যদি কেউ কখনো চলন বিলে বেড়াতে আসেন এই গাছটা দেখে যাবেন। 150 বছর পুরনোর এই গাছটা, তো অনেক সুন্দর লাগে গাছটা দেখে। তো এখানে দেখেন কাদো ছিল এবং ভাঙ্গা ছিল রাস্তা। তো এখানে আমাকে নিয়ে যেতে অনেক কষ্ট হলো, তো কারণ জানেন তো গাড়ি ঠেলতে অনেক কষ্ট হয়। তো বিলের ভিতর রাস্তা ভালো নয়। তো ওখানে তো ঠেলতে মানে কষ্ট হবে। এখানে ভাতিজা আর ভাই মিলে পার করতেছিল, তো অনেক কষ্ট হচ্ছে। এখানে কাদও ছিল, চাকা মেকে গিয়েছিল। তো দেখেন কতটা কষ্ট হচ্ছে আমাকে তুলতে। তো একটা প্রতিবন্ধী মানুষের কতটা কষ্ট আপনারা তো জানেন। তো বিলের ভিতরে এসেছি একটা ব্লক তৈরি করার জন্য, ফাঁকা জায়গা। তো ওখানে কোনো চেঁচামেচি নাই, কোনো কিছু নেই। এখানে অনেক ভিডিও তৈরি করলাম। তো এটা বড়ি গাছ। তো চলন বিলের ভেতরে এটা বড়ি গাছ, সরকারি বড়ি গাছ। এখান থেকে আমরা আগের বার বড়ি খেয়ে গেছিলাম। তো আমার আগের ব্লগটা ছিল, ওটা কিন্তু এই বড়ি গাছেরই ব্লগ ছিল। তো ওটা দেখে আসবেন সবাই। দেখেন কত কষ্ট এবং কত গর্ত রয়েছে। এবং বিলে তো অনেক গর্ত থাকবে, জমিতে অনেক গর্ত থাকবে। তো সরু একটা রাস্তা, আমরা ওখান দিয়ে যাচ্ছি বিলের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আমাদের চলন বিলের সৌন্দর্য, কারণ এখানে ধান ছিল, কাটা হয়েছে। দেখেন এখানে আবাদ করেছে অনেক রকমের। ওখানে হচ্ছে যে কুমুর লাগাইছে। তো আবার ওখান থেকে ধান আনতেছে, ট্রলিতে করে ধান আনতেছে। তো আমরা একটু সাইডে হলাম, আমাদের বলতেছিল যে সাইডে যাও, আমি ধানটা নিয়ে যাব। পরে আমরা সাইডে গেলাম, পরে ট্রলিতে নিয়ে ধান চলে গেল। তো ছেলে পেলে আমাকে এনে অনেক হাঁপিয়ে গেছে। তো বললাম বসে থাকো, ওরা বলতেছে না বসে থাকো না। তো দূরে দুইটা মানুষ ব্যায়াম করতেছিল, ওটা থেকে বলতেছে আমরা কপি করব। তো ওরাও ব্যায়াম করতে শুরু করলো। আমি বললাম নতুন নতুন স্টাইলে ব্যায়াম করো, তাহলে মানুষ দেখবে।